হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে। আজকে আমরা বানাবো পাঁচনের রেসিপি, একদম নতুন এবং বাংলাদেশের একটা ট্রেডিশনাল রেসিপি। তো আজকে তো পয়লা বৈশাখের আগের দিন, মানে চৈত্র মাসের শেষ দিন এবং বছরের শেষ দিন। তো এই দিনে কিন্তু বাংলাদেশে এই রেসিপিটা বানানো হয় এবং সেখানে খুব প্রচলিত এটা। তো দেখো, প্রথমে এখানটায় কাটাকুটি পর্ব চলছে, সব রকম সবজি এখানটায় কেটে নেওয়া হচ্ছে, মারা এখানটা সব কেটে নিচ্ছে। তো এখানটায় কিন্তু আপনারা যত রকম সবজি চান সব রকমই দেওয়া যায়, কোনো বাধা নেই, সব সবজি দেওয়া হয়। যেরকম আমরা লাবড়ার তরকারি করি সেরকমই সব সবজি দেওয়া হয় এবং ছোলা, মটর, বাদাম এইসব কিছু দিয়ে কিন্তু এই রেসিপিটা করা হয়, আর খেতে কিন্তু খুবই দারুণ হয়। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে নেওয়া যাক। প্রথমে দেখো, কড়াইতে তেল গরম করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। তো আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে আমাদেরকে এখানটায় ভেজে নিতে হবে। তো আলুগুলোকে খুব ভালো করেই ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার ভেজে নেওয়ার পরে আলুগুলোকে তুলে নেব। আর আজকে কিন্তু আমাদের সবজিটা অনেকই হয়ে গেছিলো, তাই জন্য এখানটায় আমরা সব ভেজে ভেজে তুলে নিচ্ছি একটা গামলিতে। এই গামলিতেই কিন্তু শেষে দেখতে পাবে যে গামলিতেই রাস্তা আমাদেরকে রান্না করতে হবে। তো এখানটায় মিষ্টি আলু বা লাল আলু যেটাকে বলে সেটাকেও আমরা ভেজে তুলে নিয়েছি। এবারে আমরা ভেজে তুলে নিচ্ছি এঁচোড়টাকেও নুন হলুদ দিয়ে আমরা খুব ভালো করে ভেজে তুলে নেব। আর এঁচোড়টাকে কিন্তু খুব ভালো লাল লাল করেই ভাজতে হবে, কারণ আমরা এখানটায় এঁচোড়টাকে সিদ্ধ করছি না। তো আমাদের এঁচোড়টা খুব বেশি মানে পাকা ছিল না, পোক্ত ছিল না, কচি ছিল, তো অসুবিধা হবে না। দেখো, এঁচোড়গুলোকেও ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমরা কুমড়োটাকেও ভেজে তুলে নেব নুন হলুদ দিয়ে পরিমাণ মতো। তো এখানে দেখো, কুমড়োগুলোকেও ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমরা নুন হলুদ দিয়ে যে ডাঁটা শাকগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ভালো করে একটু ভাপিয়ে মতো নিচ্ছি, সিদ্ধ মতো করে নিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি আবার তেল। এবারে বাকি যত রকম সবজি, যেখানে কিনা অনেক রকমের সবজি আছে, বাঁধাকপি থেকে শুরু করে ফুলকপি থেকে অনেক রকমের সবজি, যা সবজি আমরা পেয়েছিলাম সব রকম সবজি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমরা কলার থোড়, মানে কাঁচা কলা বা পাকা কলার যে গাছের থেকে থোড়টা পাওয়া যায় সেই থোড়টাও দিয়েছিলাম। এই থোড়টা কিন্তু এই রেসিপিতে খেতে খুবই ভালো লাগে। আর এখানটা দেখো, সজনের ডাঁটা দিয়ে সব কিছুকে খুব ভালো করে ভেজে এগুলোকেও নামিয়ে নিয়েছি। সব কিছু তো সাদা তেলে ভালো করে আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা তরকারিটা করার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়ে ফোড়ন করে নিয়েছি। তারপরে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হলেই তার মধ্যে রসুন এবং আদার পেস্ট দিয়ে দেব। দিয়ে এগুলোকেও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে মশলা অ্যাড করব। তো প্রথমেই একটু দিয়ে দিতে হবে জল, তারপরে গুঁড়ো মশলা, আমাদের যেরকম সবজি সেই পরিমাণেই মশলা দিতে হবে। আমরা এখানটায় সব কিছু মশলাই 3 থেকে 4 চামচ করে দিয়েছিলাম। এবার এখানটায় পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। নুন কিন্তু খুব বেশি দেবেন না, কারণ যেহেতু সব সবজি আমরা নুন দিয়ে ভেজে। তারপরে দেখো, মশলাটা কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছাড়তে শুরু করেছে, আমরা এর মধ্যে কাবলি ছোলা যেটাকে বলে সেই ছোলাটা অ্যাড করেছি। এখানটায় কিন্তু আরও সব রকমের ছোলাই অ্যাড করা যায়, কিন্তু আমরা এবারে শুধু কাবলি ছোলা দিয়েই করেছি। আগেরবারে আমরা সব রকম ছোলা দিয়েই করেছিলাম, সেই রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে চেক করে আসতে পারেন। তারপরে দেখো, গামলির মধ্যে সব সবজি তো আগে থেকেই ভেজে ওখানটা দিয়ে দিয়েছিলাম। তারপরে মশলাটা যে কষিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সাথে সবজিটাকে আমরা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখো কতটা সবজি হয়ে গিয়েছে। তো শেষে কিন্তু আমার বাবাও এখান দিয়ে হাত লাগিয়েছিল, কারণ আমার মা নাড়াতে পারছিল না। তারপর দেখো, সব কিছুকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে মিশিয়ে এটাকে ফুটাতে বসিয়ে দিয়েছি। তারপর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে কিন্তু আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। এই পাঁচনটা কিন্তু শুধু আমাদের জন্যই বানানো নয়, সবাইকেই দিতে হবে, আশেপাশের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাই জন্যই এতটা বানানো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে নয়টুকু আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।